যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না, তুমি তো পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। হ্যাঁ, তুমি পারবে, তুমি পারবে। এই জিনিসটা বারবার মাথার মধ্যে গেঁথে নাও, তাহলে দেখবে লড়াইটা অনেক সহজ হয়ে যাবে, জীবনের পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে। আমরা নেগেটিভ লোকজনের দ্বারা অনেক কম প্রভাবিত হব। নমস্কার, আমি অভিরূপ ভট্টাচার্য বারবার তোমাদের সামনে দাদা হিসেবে চলে আসি যখনই ফ্রি টাইম পাই, নিজের এক্সপিরিয়েন্স, নিজের এই জার্নির কথা, স্ট্র্যাটেজি শেয়ার করার জন্য, যাতে তোমাদের যারা প্রত্যন্ত জায়গায় বা যারা তথাকথিত নামি দামি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারো না, কিন্তু যাতে এই ভিডিওগুলোর থেকে সঠিক এবং এক্স্যাক্ট স্পেসিফিক গাইডেন্স পাও, তাও ফ্রম সামওয়ান যে এই এক্সামটা ক্লিয়ার করেছে। চলে আসি আজকের বায়োলজি নিয়ে ডিসকাশন করতে। দেখো, সায়েন্স WBCS-এ ইজ আ ভেরি ডিফারেন্ট বল গেম, অনেক কিছু পড়তে হয়। মূলত আমি বায়োলজি ডিসকাশনটা প্রিলিমস অবধি সীমাবদ্ধ রাখবো। কি কি পড়তে হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট বা আরও ইম্পর্ট্যান্ট কী কী পড়বো না, এটা চট করে খাতা কলম বার করো এবং খুব ভালো করে নোট ডাউন করো। ইট উইল বি আ গেম চেঞ্জার। বায়োলজি ফর প্রিলিমস যখন আমরা পড়ব, আমরা সিলেক্টিভ কয়েকটা চ্যাপ্টারের ওপর বেশি স্ট্রেস দেব। চ্যাপ্টারের মধ্যে বিশেষ বিশেষ টপিক যেগুলো বলে দিচ্ছি অবশ্যই দেখবে। সো ফার্স্ট আমরা স্টার্ট করব দ্য সেল, দ্য স্ট্রাকচার অফ দ্য সেল। একদম বেসিক কনসেপ্টে আমরা চলে যাই। সেল শ্রিঙ্কস ইন আ হাইপারটনিক সলিউশন। অসমোটিক প্রেশার কি, একটা সেল কখন টার্জিড হয়, এই জিনিসগুলো আমরা পড়ব। আর কি পড়ব, সেল ডিভিশনের যে মেন পার্টসগুলো, ক্রসিং ওভার, যে প্যাকিটিন, ক্রসিং ওভার টেক্স প্লেস ইন প্যাকিটিন, জাইগোটিন, লেপ্টোটিন, এই যে এই ভেরিয়াস স্টেজেসগুলো, ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয়, ইন দ্য এস ফেজ, এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়ব। আর বেসিক স্ট্রাকচারের অফ দ্য সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া কী করে, প্রোটিন কোথায় সিনথেসিস হয়, গোলগি বডিস কি, সুসাইডাল ব্যাগস অফ দ্য সেল কি, লাইসোসোম, এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়ব। এবং সেল থিওরির ওই কে ডিসকভার করেছিল তার থেকেও একটু এই বেসিক কনসেপ্টগুলো কিন্তু আমরা ভালো করে চোখ বোলাবো। তারপরে যদি আমি চলে যাই অ্যানিমাল কিংডম, আমি ক্লাসিফিকেশন আর ট্যাক্সোনমি, আমি এই টাফ শক্ত শক্ত টার্মে যাব না, আমি ক্লাস ধরে ধরে পড়ব, বা ক্লাস বা স্পিসিস জেনার ধরে ধরে। ফর এক্সাম্পল, তুমি যদি ম্যামালিয়ার তুমি যদি দেখো, মোলাস্কের কী কী পার্ট, এই ফাইলামগুলো খুব ভালো করে কিন্তু পড়বে এবং এদের বেসিক ক্যারেক্টারিস্টিক এবং এদের এই যে বেসিক ক্যারেক্টারিস্টিকের মধ্যে কী কী ডেভিয়েশন আছে বা কী কী স্পেশালিটি আছে। আমাদের বোটানি পার্টে কিন্তু কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, প্রিলিমসে বারবার আসে, খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করো। বোটানিতে প্রথমেই আমরা প্ল্যান্ট টিস্যুস, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো খুব ভালো করে পড়ব। প্যারেনকাইমা, জাইলেম, ফ্লোয়েম, এই জিনিসটা খুব ভালো করে পড়তে হবে। প্ল্যান্ট হরমোনস, এটা আমরা অনেকেই পড়ি না এবং বারবার কোয়েশ্চেন আসে, খুব সিম্পল। ফর এক্সাম্পল, ইথিলিন, দ্য গ্যাসিয়াস হরমোন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA, অক্সিনের মধ্যে ন্যাচারাল অক্সিন, আর্টিফিশিয়াল অক্সিন, সাইটোকাইনিন, গিবারেলিন, অ্যাবসিসিক অ্যাসিড, রাইপেনিং, আর্টিফিশিয়াল রাইপেনিং অফ ফ্রুটে কোন হরমোন ইউজ হয়, এটা কমেন্ট সেকশনে জানাও। উত্তরটা আমি এক্ষুনি বলেছি, ইথিলিন, দ্য গ্যাসিয়াস হরমোন ইজ ইউজড ইন আর্টিফিশিয়াল রাইপেনিং অফ দ্য ফ্রুটস।
ভাইটামিনস বা ভিটামিনস অ্যান্ড মিনারেলসের মধ্যে এই যে ভিটামিন আর তার রিলেটেড ডেফিসিয়েন্সি ডিজিজগুলো খুব ভালো করে পড়বে। আমি ঝট করে বলে দিচ্ছি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, B1 ডেফিসিয়েন্সি হলে বেরিবেরি, B3 ডেফিসিয়েন্সি হলে পেলাগ্রা, ভিটামিন সি ডেফিসিয়েন্সি কজেস স্কারভি, ভিটামিন ডি deficiency causes rickets and osteomalgia, vitamin E very important, vitamin E deficient হলে কিন্তু আমাদের infertility cause হয়, vitamin K which causes deficiency which causes delay in blood clotting। এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ভাইটামিন বা ভিটামিনের কিছু সাইন্টিফিক নেম আছে, এইগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ফর এক্সাম্পল, এ ইজ নোন অ্যাজ রেটিনল, B1 ইজ নোন অ্যাজ থায়ামিন, B2 ইজ নোন অ্যাজ রিবোফ্লাভিন, B3 ইজ নোন অ্যাজ নায়াসিন, B5 ইজ নোন অ্যাজ pantothenic acid, B12 cyanocobalamin and it contains the metal cobalt, E is known as tocopherol, vitamin K is known as phylloquinone, vitamin C is known as ascorbic acid and vitamin D is known as calciferol। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এবার আমরা চলে আসছি মাইক্রোবায়োলজিতে। মাইক্রোবায়োলজিতে কি পড়বে একদম লিস্ট করে নাও, বেশি কিন্তু পড়তে হবে না, কি পড়তে হবে জানতে হবে, এই জন্য বারবার এই ভিডিওগুলো তোমাদের কাছে আনা। লিস্ট অফ কমন ব্যাকটেরিয়াল ডিজিজেস পড়বো আমরা খুব ভালো করে, লিস্ট অফ কমন ভাইরাল ডিজিজেস আমরা খুব ভালো করে পড়বো, লিস্ট অফ কমন প্রোটোজোয়ান ডিজিজেস খুব ভালো করে পড়বো। ফর এক্সাম্পল, লিস্ট করব ডিজিজ এবং প্রোটোজোয়ান ক্ষেত্রে তাদের ইন্টারমিডিয়েটারি যে হোস্টগুলো হয়। ফর এক্সাম্পল, ইন্টারমিডিয়েটারি হোস্ট অফ লেশমানিয়া ডোনাভিনি ইজ স্যান্ড ফ্লাই, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ইজ কজড বাই প্লাসমোডিয়াম ফ্যালসিপারাম। এই 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 ইম্পর্ট্যান্ট জিনিসগুলো যদি আমরা পড়ি তাহলে দেখবে আমাদের খুব শর্ট টাইমে আমাদের এই সায়েন্স সাবজেক্টটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে এবং এই সায়েন্স নামক ভীতিটা কিন্তু অনেকটা সরে যাবে। আবার আমরা একটু বোটানিতে চলে আসছি, কারণ বোটানি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং প্রিলিমসের জন্য খুব ভালো করে কিন্তু বায়োলজি সেকশনটা পড়তে হয়, কারণ কোয়েশ্চেন কিন্তু আসবেই। প্ল্যান্ট মরফোলজিতে আবার সেই সেম কি পড়বো, একটু চালাকি করব, যে মিনারেল ডেফিসিয়েন্সি ডিজিজেসগুলো। গাছের পাতা আমরা সবুজ দেখেছি, গাছের পাতায় দেখবে হলুদ হলুদ ছোপ পড়ে বা গাছের পাতা হলুদ হয়ে যায়, এটা কোন মিনারেলের ডেফিসিয়েন্সির জন্য কজ হয়? ম্যাগনেসিয়াম। প্ল্যান্ট ভাইরাস, ফর এক্সাম্পল কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, টোব্যাকো মোজাইক ভাইরাস, রাস্টিং অফ লিভস কিসের জন্য কজ হয়? ব্ল্যাক স্পট। এই জিনিসগুলো কোন কোন জিনিসের জন্য কজ হয় এইগুলো কিন্তু আমরা একটু ভালো করে পড়ব। ফ্রুটস, প্ল্যান্ট মরফোলজিতে আমরা ফ্রুট, সিড, ওভিউল, ওভারি এই জিনিসগুলো যদি জায়গায় যদি চলে আসি, ফ্রুটসের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট বারবার আসে হচ্ছে আমাদের এডিবল পোর্শন। ফর এক্সাম্পল, এডিবল পোর্শন অফ অ্যাপেল ইজ থ্যালামাস, এডিবল পোর্শন অফ ম্যাঙ্গো ইজ মেসোকার্প। হাইড্রোফাইট কি, জেরোফাইট কি, হ্যালোফাইট কি, পার্থেনোকার্পি কি, এই কনসেপ্টগুলো কিন্তু পড়তে হবে। ক্লোভ, এই যে লবঙ্গ আমরা দেখেছি, লবঙ্গ কি বলো? লবঙ্গ কিন্তু একটা ফ্লাওয়ার বাড, তাই না? খুব সিম্পল কিন্তু এইগুলো। আর কি পড়বো? রুট সিস্টেম আর শুট সিস্টেম মধ্যে আন্ডারগ্রাউন্ড কিছু মডিফিকেশনস হয়, স্পেশালিটি। পোটাটো কি, র্যাডিশ কি, টার্নিপ কি, এই জিনিসগুলো যদি আমরা একটু ভালো করে পড়ি, দ্য মডিফিকেশন অফ রুট সিস্টেম অ্যান্ড শুট সিস্টেম, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা ইজিলি ট্যাকেল করতে পারবো। বোটানি কিন্তু ইম্পর্ট্যান্ট কেন? রেসপিরেশন ইন প্ল্যান্টসে আমরা যদি চলে আসি, ফটোসিনথেসিস কনসেপ্ট, ট্রান্সপিরেশন, রেসপিরেশন, এই
তিনটে কনসেপ্ট ক্লাব করে কিন্তু ভালো করে পড়তে হবে। কি কি পড়বো আমরা একটু বলে দিচ্ছি। ফর এক্সাম্পল বেসিক কনসেপ্ট, যেমন কোন লাইটে ফটোসিনথেসিসের রেট লোয়েস্ট হয়। ডেফিনেটলি গ্রিন লাইট। একটা প্ল্যান্ট গ্রিন, তার উপর যদি গ্রিন লাইট পড়ে, দ্য টোটাল লাইট ইজ রিফ্লেক্টেড ব্যাক, লাইটটা অ্যাবজর্ব করতে পারছে না, তাহলে এখানে ফটোসিনথেসিস লিস্ট হয়, রেট অফ ফটোসিনথেসিস ইজ লিস্ট। খুব ইম্পর্ট্যান্ট ক্লোরোফিল। ক্লোরোফিলের স্ট্রাকচার, বিশেষত ক্লোরোফিল কন্টেন্স আ মেটাল, ম্যাগনেশিয়াম, এটা খুব ইম্পর্ট্যান্ট, বারবার কোয়েশ্চেন আসে। ক্রান্স অ্যানাটমি, ক্রান্স অ্যানাটমি C3 প্ল্যান্ট, C4 প্ল্যান্ট। কমেন্ট সেকশনে জানাও কোনগুলোকে আমরা C3 প্ল্যান্ট বলি, কোনগুলোকে আমরা C4 প্ল্যান্ট বলি, আর ক্রান্স অ্যানাটমি বলতে তুমি কী বোঝো কমেন্ট সেকশনে ঝট করে লিখে পাঠাও। বোটানি তো হলো, এবার আমরা চলে আসছি আমাদের প্রিয় জুলজি। প্রিলিমসের জন্য আমরা জুলজি আর হিউম্যান বডি আমরা ক্লাব করে পড়ব। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে সেটা হচ্ছে আমাদের হরমোনস। পিটুইটারি, দ্য মাস্টার গ্ল্যান্ড, STH, GTH, FSH, LH, TSH, ACTH, ADH পড়তেই হবে ভালো করে। এর হাইপার সিক্রিশন কি হয় খুব ভালো করে পড়বে, লিখে পড়বে। থাইরয়েড গ্ল্যান্ড, থাইরক্সিন, প্যানক্রিয়াসে দ্য বিটা সেলস, ইনসুলিন। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল কর্টেক্স, গোনাডস। interstitial cells, Leydig cells that secretes testosterone। আর খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ডিজিজেস, ল্যাক অফ সিক্রিশন অ্যান্ড ওভার সিক্রিশন। এই ডিজিজ ফর এক্সাম্পল ডায়াবেটিস মেলিটাস, ইনঅ্যাডিকুয়েট প্রোডাকশন অফ ইনসুলিন, কাশিং ডিজিজ, ল্যাক অফ ACTH, এই জিনিসগুলো পড়তে হবে। এক্সক্রিশনে যদি আমি চলে আসি, হিউম্যান বডির বেসিক কনসেপ্ট অফ এক্সক্রিশনগুলো পড়বে। হেনলিজ লুপ কোনটা, কি কি ফাংশনস, এগুলো বেসিক। নেফ্রন, এই জিনিসগুলো একবার ভালো করে পড়ে নেবে। আর অ্যানিম্যাল কিংডমের মধ্যে বিশেষ কিছু এক্সক্রিটরি জায়গা থাকে। ফর এক্সাম্পল আমি যদি বলি অ্যামিবা কি করে এক্সক্রিট করে, সেল মেমব্রেন দিয়ে। টেপওয়ার্ম ফ্লেম সেলস দিয়ে এক্সক্রিট করে। ককরোচ, ইনসেক্ট, ম্যালফিজিয়ান টিউবয়েলস দিয়ে এক্সক্রিট করে। অক্টোপাস, নেফ্রিডিয়া দিয়ে এক্সক্রিট করে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়বে এবং রিভিশন দেবে বারবার। কোয়েশ্চেন কিন্তু এখান থেকে যথেষ্ট কমন পেয়ে যাবে। কার্ডিওভ্যাসকুলার সিস্টেমের মধ্যে আমাদের হার্টের বেসিক পার্টগুলো পড়বে। আর্টারিজ, ভেন্স, ব্লাড গ্রুপ, pH অফ দ্য ব্লাড যেটা 7.35 থেকে 7.45, লাইফ স্প্যান অফ RBCs 120 ডেজ, হোয়াইট ব্লাড কর্পাসেলস, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। মাসকুলার সিস্টেমে আর বোন আমি একসঙ্গে বলছি। মাসকুলার সিস্টেমে বেসিক জিনিস, ইম্পর্টেন্ট মাসেলসগুলো একটু দেখে নেবে। দ্য ট্রাইসেপস, দ্য বাইসেপস, এই জায়গাগুলো বেসিক দেখে নেবে। এগুলো তো আমাদের সবার জানা উচিত। আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, ফর এক্সাম্পল আমরা যখন খুব এক্সারসাইজ করি তখন আমাদের মাসল ফেটিগ হয়। সেই ফেটিগ হয় ডিউ টু অ্যাকিউমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড। এই সিম্পল কনসেপ্টগুলো। কার্ডিয়াক ম্যাসেল, আমরা তো অন্য এক্সারসাইজ করলে আমাদের ক্লান্তি আসে, উই গেট ফেটিগ, কিন্তু কার্ডিয়াক মাসেল কিন্তু তার কোনো ক্লান্তি নেই, বিকজ ওই মাসেলের মধ্যে নিউমারাস অ্যামাউন্টস অফ মাইটোকন্ড্রিয়া আছে। খুব সুন্দর কনসেপ্ট। স্কেলিটন সিস্টেমে বোন, টেন্ডন, ইম্পর্টেন্ট বোনসগুলো টিবুলা, ফেমার, এই জায়গাগুলো একটু দেখে নেবে। সব থেকে ছোটো বোনস, টেন্ডনস, এর যে বেসিক ডিফারেন্স, কার্টিলেজ কোথায় কোথায় পাওয়া যায়, আর হার্ভেশিয়ান সিস্টেম উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বোন, এটা দেখে নেবে। আর নার্ভাস সিস্টেমের মধ্যে বেসিক স্ট্রাকচার অফ নিউরন,
আর বেসিক স্ট্রাকচার অফ ব্রেন অ্যান্ড তার ফাংশনস এইগুলো কিন্তু দেখে নেবে। এবার আমরা আসছি ক্রোমোজোম অ্যান্ড জেনেটিক্স থেকে, খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে তোমরা যখন আশা করি নোট করছো ক্রোমোজোম অ্যান্ড জেনেটিক্স পার্টটা বায়োলজি থেকে পড়বে, ফার্স্ট জিনিস যেটা আমাদের জানতে হবে দ্য ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ। এই জিনিসটা আমাদের ভালো করে জানতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ। তুমি যদি পরীক্ষার বেসিসে আমাকে বলতে বলো আমাদের ডিএনএ অ্যান্ড আরএনএতে কিছু পিউরাইন বেস আছে, কিছু পাইরিমিডাইন বেস আছে। ফর এক্সাম্পল ডিএনএতে পিউরাইন বেস হচ্ছে অ্যাডেনাইন গুয়ানিন, আর পাইরিমিডাইন ডিএনএতে কি আছে থায়ামিন আর সাইটোসিন। আরএনএতে সেই পিউরাইন বেস অ্যাডেনাইন গুয়ানিন আছে, আর পাইরিমিডাইনটা আমাদের ইউরাসিল আর সাইটোসিন আছে। তার মানে ডিএনএতে থায়ামিন আর আরএনএতে ইউরাসিল। এই হচ্ছে বেসিক স্ট্রাকচারাল ডিফারেন্স। জেনেটিক্সে জিন সিকোয়েন্সিং, বেসিক ফেনোটাইপ রেশিও, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, অ্যালোট্রোপ, অ্যালেলে, এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে। আর বাকিটা সহজ, আমাদের এভলিউশন, ডারউইনস থিওরি, হিউগো ডি ভ্রাইস, ল্যামার্কিয়াজম, এর বেসিক কনসেপ্টগুলো দেখে নেবে। আর ইকোলজি তো এনভায়রনমেন্ট পার্টেই আসছে, ইকোটোন, দ্য বেসিক ওয়েব, ফুড চেন, পিরামিডস অ্যান্ড অ্যাপ্লাইড বায়োলজি বা বায়োকেমিস্ট্রি, যেটা আমরা অনেকটা কভার করে দেব যদি আমরা খুব ভালো করে আমাদের ডিজিজ কজিং ব্যাকটেরিয়াগুলো যদি আমরা পড়ি। নট অনলি যে ব্যাকটেরিয়া ভাইরাস যে যারা হিউম্যান ডিজিজ কজ করে, নট অনলি সেটা, যারা প্ল্যান্ট ডিজিজ কজ করে, এই পার্টগুলো যদি আমরা বেসিক ভালো করে দেখে নিই তাহলে দেখবে এই বায়োলজির প্রিপারেশনটা ফর প্রিলিমস কিন্তু অনেকটা ম্যানেজেবল, মানে ওই ভয়টা আর থাকবে না। আজ এই পর্যন্তই। হয়তো খুব তাড়াতাড়ি যদি প্রিলিমস হয়, তোমরা আশা করি খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ এবং এই ভিডিওগুলোর থেকে তোমরা বেসিক একটা স্ট্রাকচার পেয়ে যাচ্ছ যে আমাকে কোন কোন জায়গাগুলো বেশি ফোকাস করে পড়তে হবে। আমি আগের সপ্তাহে ফিজিক্স দিয়েছিলাম, এই সপ্তাহে আমি বায়োলজি ফর প্রিলিমস দিয়ে দিলাম। আবার কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার।